এই চরমনের ময়দানে কান্নার আওয়াজ কত ওয়াজের প্যান্ডেলে যায়, কিন্তু চরমনের মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো দুনিয়া বলতে কিছুই নাই। ওরে আমি কিসের পিছনে দৌড়াই, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা পয়সা, কিছুই না। ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, টাকার চিন্তা নাই। এখানে আসার পরে একটাই চিন্তা, আমার মালিক, আমার মালিকের তো এখন আমি পাইলাম না। টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, আমার মালিকের পাই নাই। আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মুহাব্বতের আগুন জ্বলিয়া উঠে, আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে। এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, চরমনের ময়দানে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করে। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া কলবের খোরাক নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করি। ঐতিহাসিক চরমনের অগ্রহায়ণের মাহফিলে
সারা দেশ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুজাহিদ ভাইরা, যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল সম্মেলনে সমাবেশ। এ মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম, নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাতুহুম সহ দেশভরের উলামায়ে কেরাম, কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য, আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি। আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন। তো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন। কোরআনের শুরুতেও ভয়, শেষেও ভয়, বারবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে। তাকওয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনাহ থেকে বেঁচে থাকা। দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে, ডাকাত, চোর, এক কথায় যে জালেম ভয়ঙ্করকেই ভয় করে। আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালু আল্লাহকে ভয় করব কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার, শুধু আমাকে, আমাদেরকে না, যে রাসূল আল্লাহ পাকের এত প্রিয়, যার চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই রাসূলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে রাসূল, আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। বারবার বারবার এই ভয়। এই যে যত বয়ান হইতেছে, গতকাল আজ আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, আমাদের উপদেষ্টা মহোদয় ভয়ের কথা। কারণ তাকওয়া, আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। হারকে দারাত খাউফে হক দারদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি যে মাখাজ ইনসো জা ফজলে উআ মাস্তাদর জুমলা জাহান। একদিকে আল্লাহ বলেন আমাকে ভয় করো, অন্যদিকে আল্লাহ বুঝাইতে চান আমি চাই না কেউ আমার গোলাম জাহান্নামে যাবে। আমি আল্লাহ চাই আমার মহব্বতে প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক। কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ এত মহব্বত করে বান্দা বান্দি বানাইলাম, এমন আদর মহব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মহব্বত করে বানাইছি কেমন? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যাঈফা
দাঈফা, আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে। দুর্বল মানুষটা কেমন? একটা মশার কাছেও দুর্বল, একটা পিপিলিকার কাছেও দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। যদিও দুর্বল করে বানাই না, তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি। মানুষ যদিও দুর্বল, মর্যাদা দুর্বল না। এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন। দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে, শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে। কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, যার রুহানি ফায়জ ও বারাকাতের এই ময়দান, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রুহানিয়তের ফায়জ ও বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন। ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। উজানির কারি সাহেব হুজুর বললেন, বাঘ বনি আদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল পাহাড়ে যাইতে দেরি করে নাই। খাকো বাগো আবু আতিশ বান্দা বামানে তু মুর্দা বা হক জিন্দা আম। চরমরার জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি। বয়ান করতেছেন, বয়ান যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কিয়ামতের মাঠ শুরু হয়ে গেল। গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে। একজনে বলে, বয়ান বুঝি না। আল্লাহর ওলি বলে, মানুষ এত নিমক হারাম কেন হইলি? আরে কোরআনের কথা গরু শুনে, আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না? এ কথা বলিয়া গরুকে ডাক দিছে, গরু দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এটা আমার আল্লাহ পাকের কুদরত। মানুষ এগুলো না বুঝার কারণে বাজে মন্তব্য করে। আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয়। আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করেন, সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায় দেন। আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন, আমাকে ভয় করেন, ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান। রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন। সারা দুনিয়ার মানুষকে বললেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর আদালত তো বড় দয়াময়, আল্লাহ বড় দয়ার মালিক, কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন? বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা আমি প্রায় সময় বলি। একদিন তাকায় দেখে রহমতের নবী ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, আয়েশা, আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি। একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না। আর একটা সময়ের কথা মনে পড়ে হাসরের মাঠ, যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে। এই জমিনটা পুরা হবে হাসরের মাঠ, আর মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। আল্লাহর নবী বলেন, ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, মানুষ কি লজ্জা পাবে না? নারীদের দিকে তাকাবে, লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে।
ওদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তখন রাগ হয়ে যাবেন। আমার আল্লাহ তখন দয়া মায়ের সূরা পাল্টাইয়া আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন। এমন এক ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কোথায়? গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামকে ফিরায়া রাখো। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরিয়াও রাখতে পারবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। এই অবস্থা দেখে নবী বলেন, সব নবীদের কান্নার আওয়াজ। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন। এমন এক পরিস্থিতি হবে, উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে। সর্বশেষ উম্মতেরা গরম সহ্য করতে পারবে না, তালাশ করবে, আখিরি নবী কোথায়? আল্লাহর নবী কথা বলার পরে আম্মা জান বলেন, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? উম্মতেরা কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন সময় আমি মাকামে মাহমুদে রবের দরবারে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের ফিকিরে, উম্মতের চিন্তা নাই। ঈসা নবী কাঁদবেন, উম্মতের চিন্তা নাই। আর আমি মুহাম্মদ সিজদায় পড়ে কান্না করব, একবার নিজের চিন্তা করব না। বারবার বলবো, আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না, এমন এক অবস্থা আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান। আল্লাহর নবী বলেন, তখন আমি মনের আনন্দে আমার উম্মতগুলো ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? নবী বলেন, আমার যারা খাঁটি আশিক, এরা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত। হাসরের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না। ওদিকে জাহান্নামের চিৎকার বন্ধ হয় না। আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে, ধরে রাখতে পারে না। ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখা যায় না, এমন কি রহমতের পানি দিলেন যে জাহান্নাম পেছন দিকে দৌড়ায়? আল্লাহ পাক বলবেন, এটা জমজমের পানিও না, রৌদ্রের পানি, বৃষ্টির পানিও না, সমুদ্রের পানিও না। এই বরকতের পানি আমার মুহাব্বতের নবীর উম্মতের চোখের পানি। এই চরমনের ময়দানে কান্নার আওয়াজ
কত ওয়াজের প্যান্ডেলে যায় কিন্তু চরমনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো দুনিয়া বলতে কিছুই নাই। ওরে আমি কিসের পিছনে দৌড়াই, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা পয়সা, কিছুই না। ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নেই, ঘরের চিন্তা নাই, টাকার চিন্তা নাই। এখানে আসার পরে একটাই চিন্তা, আমার মালিকের তো এখন আমি পাইলাম না। টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, আমার মালিকের পাই নাই। আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মুহাব্বতের আগুন জ্বলিয়া উঠে, আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে হাতি তওবা করিলাম, অবশেষে হাতি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, চরণার ময়দানে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করে। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া কলবের খোরাক নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দোয়া চাই
আল্লাহ পাক ইখলাসের সাথে খিদমতের জন্য কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। সকল